এখন বলি ফেরদৌসের কথা। একটা ভদ্র মার্জিত ছেলে, ওকে রাগ হইতে কখনো দেখি নাই, অত্যন্ত কোঅপারেটিভ। তো ওকে নিয়ে আমি দুটো ছবি করেছি। শেষ ছবিটা হচ্ছে গিয়া সুজন মাঝি, নিপুণের সাথে নিয়েছিলাম, একটা গ্রামের ছবি, মাঝির ক্যারেক্টার। তো ওকে নিয়ে আমি একবার চিন্তা করে গেছিলাম, ওকে নিয়ে শুটিং করেছি, মাঝির ক্যারেক্টার নৌকা চালাবে কীভাবে, মাঝির তো নৌকা চালাতে হবে, নৌকা চালিয়ে গান গাবে। তো আমি ফেরদৌস, তোমাকে তো নিলাম, তো তোমাকে তো জিজ্ঞেসও করলাম না, নৌকা চালিয়ে গান আছে, সুজন মাঝির এই জীবনের নৌকা চলে রে গান আছে না, মানে বৈঠা মেরে মেরে তোমাকে নিয়ে নিলাম, এখানে আল্লাহ জানে কীভাবে নৌকা চালানো তোমার শট নেই। এরপর কয়ে যে আল্লাহ মালিক হয়ে যাব। এরপর যখন নৌকা নিয়ে দিলাম, দেখি মাঝিদের থেকে ভালো নৌকা চালায় সে, জাগায় ঘুরায় বৈঠা এত সুন্দর, ফারুক সাহেব এরকম পারতো। তখন আমার কাছে আর কোনো ইয়ে লাগে না, আমি খুব খুশি হলাম। খুশি হয়ে ওকে 2 প্যাকেট বিরিয়ানি এনে দে। না না, ভাত খাবো, আপনার বিরিয়ানি খাবো না। যাই হোক, তো এইভাবে সুজন মাঝি ছবিটা ওকে নিয়ে করলাম। সে সব পুরো ছবিতেই সে ইয়ে করলো এবং খুব ইমোশনাল থাকে, মানে চরিত্রের প্রতি খুব মানে দরদ থাকে তার। ছবিতে সে অভিনয় ভালোই করেছে এবং ভালো মানুষ, পয়সাগুলির জন্য কোনো সময় ডিস্টার্ব করে না। অনেকেই আছে যে পয়সাটা দেন নাহলে কালকে আসুন না, এগুলি ওর ভিতরে নাই। এই হলে গিয়া ফেরদৌস। চলচ্চিত্রে ঘরানার বলতে একটা ব্যাপার আছে। অমুক ডাইরেক্টরের খেয়াল করে দেখবেন যে এই আর্টিস্টগুলিকে নিয়ে এসে কাজ করে, অলওয়েজ দেখবেন যে এই আর্টিস্টগুলিকে ঘুরে ফিরে এদেরকে নেয়। আবার আমারও একটা ঘরানা আছে, সেখানে ছিল অ্যাকশন ছবির জন্য জসিম, আর সামাজিক ছবির জন্য আলমগীর সাহেব, এবং আলমগীর সাহেব আবার অ্যাকশন ছবির জন্য ফার্স্ট ক্লাস। আমি অমর করেছিলাম, মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট হিট মুভি হয়ে গিয়েছিল অমর, অ্যাকশন ছবি, শাবানা ছিল। তো আমার ঘরানাতে ওই আলমগীর ছিল, গ্রামের ছবি করলে ফারুক ভাই থাকবে, অন্য কেউ থাকবে না, আর কান্নাকাটির রোল মেয়েদের থাকলে শাবানা থাকবে। তো প্রত্যেকের মান্না আমার ঘরানার ছিল। তো এইভাবে মানে আমি ওইখানে রাজ্জাক ভাই এর জায়গাতে ছিল আমার আলমগীর সাহেব। তো আলমগীর সাহেব আমার ঘরানার। তো আমি আলমগীর সাহেবকে নিয়ে কাজ করে, যখন আমি আলমগীর সাহেব বাদ দিয়ে আরেকখানে যাবো কেমনে, এটা যখন চেহারা সামনে পড়বো তখন আমার কাছে খারাপ লাগবে। ওরা কিছু বলবে না, ওরা নেই যদি কিছু কয়ে ফেলায় ফুটে যাও, কিনারে চলে যাও জামুনোর সামনে, এরকম। মানে আমার এইখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রত্যেকের গ্রুপ আছে আর কি, ঘরানা বলতে গ্রুপ আর কি। এই গ্রুপের বাইরে সহজে যাওয়া যায় না। আবার কিছু কিছু চরিত্রের জন্য এই জাম করে যাওয়া যায় আর কি। চরিত্রটা যদি মানে আমার গ্রুপের ওকে কাউকে মানায় না, অমুককে মানায়, তখন যাওয়া যায় আর কি। তো এই জন্য রাজ্জাক ভাইয়ের জায়গাতে আমাদের ওই জায়গাটা ফিল আপ হয়ে যেত ফারুক এবং ইয়েকে দিয়ে, আলমগীর সাহেবকে দিয়ে। চলো না, উনিও আমার ঘরানা ছিল। এই জন্য রাজ্জাক ভাইকে না, কিন্তু রাজ্জাক ভাই আমার খুব প্রিয় আর্টিস্ট। দুইজন বড় শিল্পীকে নিয়ে আমার কাজ হয় নাই, কাজ করার সুযোগ হয় না। একটা হচ্ছে গিয়া পপুলার শিল্পী আর কি, জাফর ইকবাল, ওকে নিয়ে আমার কোনো কাজ হয় নাই। আর নায়িকাদের মধ্যে দিথি, একে নিয়েও আমি কোনো কাজ করতে পারি না। ওই যে আমার ঘরের শিল্পী আছে,